বলছো? হ্যাঁ কি? সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার দধিযুক্ত বিক্রয়ের লাগে পরে পরে বারবার ফোন করো না, ডিস্টার্ব হবে, ভিডিও করবো তো। সখীগণকে সঙ্গে নিয়ে এখন তো পরীক্ষা হচ্ছে না, 12টার পর আর করবে না। না না, আরও প্র্যাকটিস করছে, স্টেজ রিহার্সাল দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দিদিকে ফোন করো। সজল বেরিয়েছে? দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, শোনো। ধীরে ধীরে নৌকাখানি হাঁটে। এই কথা শুনে শুনলে আমরা শ্বশুরবাড়ি যাব গো। দেখছো না কত বেলা হয়ে গেল। তাড়াতাড়ি কার করে রাতে যাব গো। এই কথা বলে সখীগণ নৌকায় উঠে গেল। তাড়াতাড়ি মাঝি বাধা দিয়ে বলে কথা বলা মাত্র সখীগণ নৌকায় উঠে গেল। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বললে এই কথা শুনে সখীগণ বললে সখীগণ বললে গোবিন্দ বললে আমারও সুন্দর জিবা আসে তারে পারে আমারও সুন্দর জিবা আসে আমারও সুন্দর জিবা আসে আমার জিবা আসে আসিয়া না নয় এই কথা শোনা মাত্র সখীগণ বললে এই কথা শুনে গোবিন্দ বললে কথা শোনা মাত্র গোবিন্দ বললেন দুজনে না আসলে একা নাই নাও চলে। এই গোবিন্দ এই দুজনে না আসলে একা নাই নাও চলে। একা দুজনে না আসলে একা নাই এই নাও চলে। দুজনে না নাই এই নাও চলে, একা নাই এই নাও চলে। অর্থাৎ গোবিন্দ এই এক আনাকে বিশ্লেষণ করলে একা একা নাই এই নাও চলে। না এই সখীগণ বললে তাতেও হবে না তুমি চিনবে না তাতেও হবে না আমি তো দুর্বর্গের ফল ধরে। তাই আমি চার আনা নিই। কাকেই বা ফল ধরে না। চতুর্বর্গের ফল তাই আমি চার আনা নিই। চতুর্বর্গ আমাদের অন্তরে চতুর্বর্গ আমরা কাকেই বা ফল ধরে। চতুর্বর্গ থাকলে আমাদের ফল ধরে। অর্থাৎ এই চতুর্বর্গ আমাদের অন্তরে বললে এই চতুর্বর্গ থাকলে তাকে ফল ধরে। অর্থাৎ গোবিন্দ বললেন আমি গোবিন্দ বললেন ঘাটে যে পঞ্চভূতের নিত্য আসা যাবে কি এই পঞ্চভূত যা দিয়ে আমাদের এই দেহ আমরা এতটাই তুচ্ছ যে এই দেহের মায়া আমরা দেখাতে যে পঞ্চভূত এই গোবিন্দ আসলে না অসংখ্য এই গোবিন্দ বললেন দিদি অব তেজ মরু গম যা দিয়ে আমাদের এই দেহ আমরা এতটাই তুচ্ছ যে আমরা এই দেহের মায়া কখনো ত্যাগ করতে আমরা তাই গোবিন্দ সাধনা সখীগণ বললেন এই গোবিন্দ বললেন তাহলে আমরা দেখো আজ আর ছড়া দেব মায়া আমরা কি করে গো সখীগণ বললেন আচ্ছা এই ছড়া দেব ছড়া দেব অনেক সাতানা দেব একবার কাল করে দাও মেলাতে সখীগণ বললেন অনেকক্ষণ ধরে বাজি আমরা না হয় সাতানা দেব এবার কাল করে দাও মেলাতে হয়ে যায় না বাবু সাতানা তো গোবিন্দ বললেন সাতানা তো পাঁচশো লাগবে গো আমার এই ঠাকুর ঠাকুরকে না বেকুরিকে ধরে দিতে তোমাদের বড় মূল্যবান কাজ যাবে তোমাদের লাগবে বলো তাই মাঝি লাগবে
আরে এই অনুভব আসছে জুতো পড়ছে যাকে যাবি চল 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 হ্যাঁ ভাই আসি অভি 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 চল চল রেডি তো রেডি সত্যি আমরা কেউ বিপদে না পড়লে কি গোবিন্দকে স্মরণ করি? তাই গোবিন্দ বললেন, অর্থাৎ খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আমার খণ্ড নেবেন কেমন করে গো? তাই গোবিন্দ বললেন, সখীগণ বললেন, অর্থাৎ খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আমার খণ্ড নেবেন কেমন করে গো? তাই গোবিন্দ বললেন, সখীগণ বললেন, সখীগণ বললেন, নয়ানাবি গোবিন্দকে কিনা বলে সোহাটের নয়ানাবি যে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমাদের পার করে আসছে তাকে কিনা বলে অর্থাৎ তিনি এই কাজে নতুন নয় তাই বললেন সেই কথার জন্য তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন, দাদা কিন্তু কিভাবে একটু সময় এরকম বলতেছে না ভক্তগণ বললেন, যা আরো এত কাছে আসিস না একটু দূরে থাক এই কথা বলা মাত্র দু পাঁচ স্টেপ আগে গিয়ে তাও সেই কথা বললেন যে কথার জন্য শর্মা চাইলেন তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন ষোলোআনা চাইলেন কিন্তু কিভাবে দেব এই ষোলোআনা তাও বলে দিলেন মিডিলে জল উপরে ঘাটি বাড়ি খাচ্ছে ষোলোআনা চাইলেন তিনি কিন্তু কিভাবে দেব এই ষোলোআনা তাও বলে কি 10 বললেন আর কি বা 6 কেমন করেই বা যোগ করব তিনি বললেন 10 ইন্দ্রিয় আর ষড়ঋতুকে কি আর আছে না 6 রিপু আর কি 10 কি আর আছে না সম্পূর্ণরূপে উজাড় করলেন কিন্তু কি 10 আর কি বা 6 অবতার কিভাবে বা যোগ করব তাই গোবিন্দ বললেন 10 ইন্দ্রিয় আর ষড়ঋতুকে একত্রিত করে ষোলোআনা করে আমরা নিজেদের সম্পূর্ণরূপে উজাড় করলে তবেই কি গোবিন্দ আমাদের এই অবতারকে পার করে তাই গোবিন্দ বললেন এই খুনসুটি শেষে চলুন আমরা সকলে মিলে এক হয়ে ষোলোআনা করে হরিধ্বনি করি এবং গোবিন্দ চরণে দুই বাহু তুলে নিজেকে সমর্পণ করে বলি হরি বল হরি বল এবং গোবিন্দ চরণে দুই বাহু তুলে নিজেকে সমর্পণ করে বলি হরি হরি বল হরি হরি বল হরি 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 বিদায় গো প্রেমানন্দে হরি হরি বল বিদায় গো প্রেমানন্দে হরি হরি বল এক্সকিউজ মি, একটা কথা বলার আছে। আমার ইউটিউবের মনিটাইজেশন 1 বছর হলো বন্ধ হয়ে গেছে। এবার এটা কিভাবে বন্ধ হয়ে গেছে আমি ঠিক জানি না। আমি কিছু মাস আগে জাস্ট চেক করলাম, ওই $20-30 মতো জমেছিল। এবার $100 না এলে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুই আসে না, তাই আমি একটা টাকাও পাইনি ইউটিউব থেকে। যতই আমরা ভালোবেসে বানাই না কেন, একটা তো আশা থাকে যে একটু হলেও টাকা পাবো ইউটিউব থেকে। আমার 2000-এর বেশি সাবস্ক্রাইবার্স আছে, তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে তারা যদি চায় কিছু অ্যাটলিস্ট ডোনেট করতে পারে আমাকে, তাহলে আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো, বানানোর জন্য উৎসাহটা পাবো অ্যাটলিস্ট।
আর ডোনেট না করলেও কোনো ব্যাপার না, মানুষ দেখুক, কমেন্ট করুক, ছড়িয়ে যাক সবার কাছে, এটাই চাই।